প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে অনলাইন ক্লাসে হাজির হয়েছি মৃদুল কান্তি ট্রেড ইনস্ট্রাক্টর, আমরাগাছিয়া ভৌমিক বিশ্ববিদ্যালয় থেকে। এই করোনা মহামারীর মধ্যে আশা করি তোমরা সকলেই নিরাপদে আছো এবং সুস্থ আছো। শরণখোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তোমরা শরণখোলা অনলাইন স্কুল ইউটিউবে সার্চ করে সেখান থেকে তোমরা শরণখোলার সমস্ত ছাত্রদের ক্লাস দেখতে পারবে এবং সেখান থেকে শিখে নেবে। আজ আমি দশম শ্রেণীর বিষয় জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস 1 অধ্যায় দ্বাদশ সম্পর্কে তোমাদের পড়াবো। আজকের পাঠ হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার কাকে বলে, কত প্রকার কী কী আমরা গত ক্লাসে জেনেছি। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার সম্পর্কে জেনেছিলাম যে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার দুই প্রকার। কী কী? একটি হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার আর একটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার। কারেন্ট ট্রান্সফরমারকে আমরা সংক্ষেপে কী বলেছিলাম? সিসি। আর পটেনশিয়াল ট্রান্সফরমারকে আমরা কী বলেছিলাম? পিসি। তাহলে আজকের আমরা পটেনশিয়াল ট্রান্সফরমার সম্পর্কে জানব। পটেনশিয়াল ট্রান্সফরমার কাকে বলে? পটেনশিয়াল ট্রান্সফরমার কাকে বলে? উত্তর কি হবে? শুধুমাত্র ভোল্টেজ পরিমাপ করার জন্য ইনস্ট্রুমেন্টের সাথে যে ট্রান্সফরমার ব্যবহৃত হয় তাকে পটেনশিয়াল ট্রান্সফরমার বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি কি লিখেছি? শুধুমাত্র ভোল্টেজ পরিমাপ করার জন্য ইনস্ট্রুমেন্টের সাথে যে ট্রান্সফরমার ব্যবহার করা হয় তাকে পটেনশিয়াল ট্রান্সফরমার বলে। এটি একটি ভোল্টেজ পরিমাপক ট্রান্সফরমার, এই জন্য একে স্টেপ ডাউন ট্রান্সফরমারও বলা হয় থাকে। আচ্ছা, আমরা কারেন্ট ট্রান্সফরমারে দেখেছিলাম যে দুটি কয়েল থাকে, একটি হচ্ছে প্রাইমারি কয়েল আর একটি সেকেন্ডারি কয়েল। এটি পিসি, এটি সিসি। দেখো এখানে আমি লিখলাম সিসি কারেন্ট ট্রান্সফরমার, আর একটা পটেনশিয়াল ট্রান্সফরমার আমি অঙ্কন করি। দেখো সিটি আর পিটি আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি কয়েলের প্রেস সংখ্যা বেশি, কারেন্ট ট্রান্সফরমার ক্ষেত্রে প্রাইমারি সাইডের প্রেস সংখ্যা কম আর সেকেন্ডারি প্রেস সংখ্যা বেশি। এবং পটেনশিয়াল ট্রান্সফরমার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি যে প্রাইমারি সাইডের প্রেস সংখ্যা বেশি
আর সেকেন্ডারি সাইডে প্রেসার সংখ্যা কম, অর্থাৎ এই কারেন্ট ট্রান্সফরমারটি সে এখানে দেখো পিসিতে প্রেসার সংখ্যা কম, তার মানে সে ইনপুট বেশি নিয়ে আউটপুট বেশি দিচ্ছে। আর এখানে পটেনশিয়াল ট্রান্সফরমার দেখো প্রাইমারিতে বেশি, সে ইনপুট যা নিচ্ছে তার থেকে কি সেকেন্ডারিতে সাপ্লাই কম দিচ্ছে। তাহলে আমরা এই কারেন্ট ট্রান্সফরমার সাহায্যে যে কোনো ইনস্ট্রুমেন্টের কারেন্ট পরিমাপ করে থাকি, এবং পটেনশিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি করে থাকি, আমরা যে কোনো ইনস্ট্রুমেন্টের ভোল্টেজ পরিমাপ করে থাকি। তাহলে এই পটেনশিয়াল ট্রান্সফরমার ভোল্টেজটা কিন্তু 110 ভোল্ট থেকে 150 ভোল্ট, 150 ভোল্ট, এটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফরমার ভোল্টেজ রেঞ্জ। আর কারেন্ট ট্রান্সফরমার ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, 0 থেকে 5 অ্যাম্পিয়ার। এটা কি কারেন্টের একক অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার লাগতে আমাদের প্রথম অক্ষর এ, যার কারণে এ ব্যবহার করেছে। আর এখানে ভোল্টেজের একক কি ভোল্ট, তাহলে এজন্য আমরা ভি, ভোল্ট লাগতে ভি ওএলটি ভোল্ট, এজন্য আমরা ভি লিখেছি। যাই হোক, আমরা কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমারের যে বৈশিষ্ট্যগত পার্থক্য সেগুলো দেখে নিলাম। এবার আমরা দেখব যে পটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে ভোল্টমিটারের সংযুক্ত চিত্র। লোড, প্রাইমারি কয়েল, সেকেন্ডারি কয়েল, আর এটা স্পেকট্রাম। দেখো পটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে ভোল্টমিটারের সংযুক্ত। আমরা জানি যে পটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে ভোল্টমিটার প্যারালালে সংযুক্ত হয়। সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে দেখো এটা হচ্ছে পিটি, এর প্রাইমারি কয়েল এই, সেকেন্ডারি কয়েল। তাহলে আমরা দেখলাম কি প্রাইমারি কয়েলের ব্যাস সংখ্যা বেশি, সেকেন্ডারি কয়েলের ব্যাস সংখ্যা কম, এবং এই সেকেন্ডারি কয়েলের সাথে কি ভোল্টমিটার সংযুক্ত আছে এবং এর সাথে লোড সংযুক্ত আছে। দেখো এই যে তোমার পিটি তোমার এখান থেকে সাপ্লাই লাইন দিয়ে লোড থেকে আবার নিউট্রাল হয়ে আসলো। এই যে চিহ্নটা এটা হচ্ছে তোমার এসি সিগন্যালের চিহ্ন। এসি অর্থাৎ অল্টারনেটিং কারেন্ট। আমরা কারেন্ট সম্পর্কে জেনেছি অল্টারনেটিং কারেন্ট, তাহলে এসি সাপ্লাই। এখন আমরা দেখলাম যে পটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে ভোল্টমিটারের সংযোগ। এবার আমরা দেখব পটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে ওয়াটমিটারের সংযোগ। তাহলে দেখো
পিসি আর এটা হচ্ছে সিসি। ভোল্টমিটার এটা হচ্ছে ওয়াটমিটার। এটা হচ্ছে লোড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এসপিটি অর্থাৎ পটেনশিয়াল ট্রান্সফরমার। এই পটেনশিয়াল ট্রান্সফরমারের সেকেন্ডারি কয়েলের সাথে দেখো একটা ভোল্টমিটার সংযুক্ত আছে, এর সাথে প্যারালালে সংযুক্ত আছে ওয়াটমিটার। ওয়াটমিটারের এটা হচ্ছে পিসি, এটা হচ্ছে সিসি। প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েলের সাথে দেখো একটা অ্যামিটার সংযুক্ত আছে এবং তার সাথে লোড সংযুক্ত হয়ে নিউট্রালে আসছে। তাহলে আমরা দেখলাম যে পটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে ওয়াটমিটারের সংযোগ। এখন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি পটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে এনার্জি মিটারের সংযোগ। তোমরা অবশ্যই এই সেম চিত্রটা এঁকে শুধুমাত্র এই ওয়াটমিটারের স্থলে যদি এনার্জি মিটার লিখে দাও তাহলে সেই চিত্রটা হয়ে যাবে। তাহলে আমরা জানলাম যে পটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে ওয়াটমিটার কিভাবে সংযোগ করতে হয় এবং এনার্জি মিটার কিভাবে সংযোগ করতে হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়িতে যে বিষয়গুলো কাজ থাকবে, আমি যেগুলো তোমাদের পড়ালাম সেই বিষয়গুলো তোমরা বাড়িতে করবে। বাড়ির কাজে কি কি আছে বলো? পটেনশিয়াল ট্রান্সফরমার কাকে বলে? পটেনশিয়াল ট্রান্সফরমার কাকে বলে? তারপরে কি প্রশ্ন আছে? পটেনশিয়াল ট্রান্সফরমারের কাজ লিখো। তারপরে কি প্রশ্ন আছে? পটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে ভোল্টমিটারের সংযোগ চিত্র অঙ্কন করো। হ্যাঁ, তারপরে আছে পটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে ওয়াটমিটারের সংচিত্র অঙ্কন করো। তারপরে আছে পটেনশিয়াল ট্রান্সফরমারের সাথে এনার্জি মিটারের সংচিত্র অঙ্কন করো। এই বিষয়গুলো বাড়িতে তোমরা দেখবে এবং করবে, মুখস্থ করবে। আজ আমি অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই।